নাম দিয়েছি এটার চিলি ফ্রাইড প্রন। দেখুন কি কি আমার ইনগ্রিডিয়েন্টস লাগছে আর কিভাবে আমি রান্নাটা করব। কি কি উপকরণ আমার লাগছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, এটা গোলমরিচ গুঁড়ো, এটা একটু আজিনামোটো, এটা কাঁচা লঙ্কা কুচনো ভিনেগারে, সয়া সস। আচ্ছা, ময়দায় প্রথমে আমি প্রনটা যে ভাজবো তার জন্য ময়দাতে আমি অল্প গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে যেটা আমি বানাবো ড্রাই চিলি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আমি একটু গাজর দিচ্ছি, ক্যাপসিকাম দেব, রসুন কুচি দেব, একটু বিনসও দেব যাতে সবজিটাও আমাদের পেটে যায়। আর মেন যেটা সেটা হচ্ছে চিংড়ি। এটা দেখুন আমি এইভাবে চিংড়িগুলোকে কেটে সকাল থেকে নুন, গোলমরিচ আর আপনার লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি অল্পই করব, তো অল্পই চিংড়ি আমি তার জন্য নিয়েছি। আপনারা দেখুন কিভাবে আমি এটাকে কোটিং করছি ময়দার। জাস্ট এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি ময়দার একটা কোটিং দিয়ে নেব ভাজার আগে। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না ফ্রাই হচ্ছে। একটা শ্যালো ফ্রাই করব আমি, ডিপ ফ্রাই সেরকম হবে না। এটা আমি সব চিংড়ি মাছ অল্প ভাজা ভাজা হয়ে গেলে বাকি যে উপকরণগুলো গ্যাসটা কমিয়ে আমি আস্তে আস্তে সেগুলো দিতে থাকবো। প্রথমেই আমি দিচ্ছি লঙ্কা ভিনেগার, তারপর দিয়ে দেব সয়া সস, তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দেব গোলমরিচ, তারপর দেব একটু আজিনামোটো, তারপর দেব টমেটো কেচাপ, বাকি দেব নুন, সেটা পরিমাণ মতো। আমার রান্না রেডি হয়ে গেছে। এটা এবার আমি প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন আমার চিলি ফ্রাইড প্রন কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা ট্রাই করে দেখুন, এটা নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি গ্রেভি খেতে চান তো এটা গ্রেভি বানিয়ে নেবেন, আমি ড্রাই রেখেছি। আর আপনারা ভাবতে পারেন হয়তো যে ইনি এই সবজি ওই সবজি সেই সবজি, আমি সব রান্নাগুলোই দেখে বা শুনে বা জেনে একটু নিজের মতো করে করার চেষ্টা করি, ঠিক রাখি যে টেস্টটা যেন ঠিক থাকে। বাদবাকি উপকরণ কম বেশি দেওয়া যেতেই পারে, তাতে টেস্টটা যেন না বদলায়। যে আমি ঝাল বলতে গিয়ে ঝোল করে ফেললাম, ডাল বলতে গিয়ে অন্য কিছু একটা করে ফেললাম, এটা যেন না হয়। তো আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মতো করবেন, সবজি দেবেন, অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দেবেন। আমি আমার মতো করি, যদি কিছু ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আপনাদের কাছে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, নমস্কার।